পথে প্রান্তরে দেশে কিংবা বিদেশে এই নিউজটি দেখছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। আজ ঈদুল আজহা 2026 সাল। এই ঈদুল আজহায় খুলনার বটিয়াঘাট উপজেলার 1 নং দলমা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কৃতি সন্তান এমডি সুলাইমান হোসেন সুমন এর ঈদ পুনর্মিলন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ঝাঁক নেতাকর্মী এবং জনতা রয়েছে সুমনের ডাকে। দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের এই মিলনে, এই মিলন মেলায়, এই মিলন অনুষ্ঠানে সুলাইমান হোসেন সুমন কি বলছেন। আজকের একটা শুভ দিন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বপ্রথম আমি জানাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আমাদের একটা ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আমার সঙ্গে আছে আমার কিছু কাছের বন্ধু এবং কাছের ছোট ভাই। আসলে আমরা কর্মব্যস্ততার জীবনে সবাই একত্রিত হতে পারি না। এই ঈদ আমাদেরকে সকলকে একত্রিত করে দিয়েছে। আজকে আমি এবং আমরা সকলেই আনন্দিত। আমি চাই আজকের ঈদের মতো প্রত্যেকটা দিন আমাদের জীবনে এরকম আনন্দ এবং সুন্দরময় হোক, সেই আশাই ব্যক্ত করে আজকের মতো আমি সবাইকে বলি, সবাই সবার পাশে থাকব এবং দেশ গড়ার লক্ষ্যে সবাইকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ হাফেজ। সুধীবৃন্দ, সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট খুলনা মহানগর শরীফুল ইসলাম বাবু কি বলতে যাচ্ছেন, শুনবো তার কাছ থেকে। আমার প্রিয় বন্ধু সুলাইমান হোসেন সুমনের উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মতোই আগামী দিনগুলো আমরা যেন সকলে একত্রিত থাকতে পারি। আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমার যে বন্ধু সকলকে একত্রিত করেছে, এজন্য আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন আজকে বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের ডাকে সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম একত্রিতবদ্ধ হয়েছে। আজকে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই তরুণ প্রজন্ম আগামীতে দেশ পরিচালনা করবে। এই দেশ পরিচালনার লক্ষ্যে আমার প্রাণপ্রিয় বন্ধু আগামীতে এই ওয়ার্ডের নেতৃত্ব প্রত্যাশী, তিনি এই ওয়ার্ডে নির্বাচন করতে চাই। আমরা সকলেই চাই যে তরুণ প্রজন্মের আইডল হিসাবে এই সুলাইমান হোসেন সুমন যেন এই ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। তরুণের অহংকার সুমন জিন্দাবাদ। সুধীবৃন্দ, এখানে রয়েছেন আরেক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক নেতা আল মামুন আকন জুয়েল। সব পুনর্মিলন অনুষ্ঠানে আমার বন্ধুবর সুলাইমান হোসেন সুমন, সেও তরুণ নেতা এবং 1 নং দলমা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সে একজন মেম্বার প্রার্থী। আশা করি 4 নং ওয়ার্ডবাসী এই 17 বছরে যেসব চাওয়া পাওয়া থেকে বঞ্চিত, সুলাইমান হোসেন সুমনকে নির্বাচিত করে সেই চাওয়া পাওয়াকে পূরণ করবে এবং 4 নং ওয়ার্ডের যারা নিষ্পেষিত এবং নিপীড়িত জনতা আছে তাদের পাশে থেকে এই 4 নং ওয়ার্ডবাসীর সর্বকল্যাণে সুমন এগিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।